আজ রাত ১২টার মধ্যে গ্যাজেট প্রকাশ এবং কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৪,০০০ টাকা ও ১০০% পেনশন সুবিধা কার্যকর করার নির্দেশ দিয়েছে পে কমিশন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অবশেষে দেশের লাখো সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আজ রাতেই। এইমাত্র পাওয়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দঘন সংবাদে জানা গেছে যে বাংলাদেশের সকল গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলের নতুন গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে পে কমিশন। আজ বিকেল ৩টে অত্যন্ত গোপনীয়তা ও জরুরি ভিত্তিতে একটি অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই মূলত এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ রাত ১২টার মধ্যে গ্যাজেট প্রকাশ করতে অর্থ উপদেষ্টাকে এক প্রকার বাধ্য করা হয়। বৈঠক শেষে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান যে আজকের বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং সিদ্ধান্তমূলক। তিনি বলেন, আমরা এতদিন ধাপে ধাপে অনেকগুলো বৈঠক করেছি এবং বিভিন্ন পর্যালোচনা করেছি, তবে আজকের মিটিংয়েই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত ও শেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের এই বৈঠকে অন্তর্বর্তী সময়ের সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস অত্যন্ত কঠোর ও স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আজ রাত ১২টার মধ্যে গ্যাজেট প্রকাশ করা না হয় তাহলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে কঠোর জবাবদিহিতার আওতায় আসতে হবে। প্রধান উপদেষ্টার এমন অনড় অবস্থানের কারণেই অর্থ মন্ত্রণালয় এবং অর্থ উপদেষ্টা এখন তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই দাপ্তরিক সকল আনুষ্ঠানিকতা প্রায় শেষ হয়েছে এবং জানা গেছে প্রধান উপদেষ্টা নিজেই জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার মাধ্যমে এই ঐতিহাসিক গ্যাজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। সূত্রমতে ড. ইউনুস খুবই আনন্দে উচ্ছ্বসিত হয়ে নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট নিয়ে সরকারি কর্মচারীদের মাঝে উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছেন। তিনি চাচ্ছেন কর্মচারীদের যতগুলো দাবি দাওয়া আছে তার মধ্যে সম্ভবপর সবগুলোই অল্প করে হলেও পূরণ করা হোক, যাতে কেউ বঞ্চিত না হয়। পে কমিশন আজকের বৈঠকে নির্দেশ দিয়েছে যে আজকের গ্যাজেটটি হতে হবে অত্যন্ত মানসম্মত ও যুগোপযোগী। যেহেতু এই পে স্কেল আগামী ৫ বছর পর্যন্ত বহাল থাকবে, তাই যেন তেনভাবে গ্যাজেট প্রকাশ করলেই হবে না, বরং সেখানে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বেতন বৃদ্ধির নতুন ও আধুনিক সুযোগ সুবিধাগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। গণমাধ্যমে আলাপকালে একজন সচিব জানান, যারা ইতিমধ্যে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তাদের জন্য এক বিশাল সুখবর অপেক্ষা করছে। অবসরকালীন ভাতা বা পেনশন বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার কাছে বিশেষ আবেদন জানিয়েছিলেন পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করা হলেও গ্রেড সংখ্যা পরিবর্তনের পাশাপাশি অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়টিকে প্রধান উপদেষ্টা অত্যন্ত গুরুত্ব সহকারে ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, সরকারি চাকরিজীবীদের বর্তমান বেতন বৃদ্ধি করার পাশাপাশি তাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন, কারণ বর্তমান সময়ে সকল গ্রেডের চাকরিজীবীরা অবসরে যাবার পর মাত্র ৪৫% পেনশন সুবিধা পেয়ে থাকেন, যা বর্তমান বাজার দরে সংসার চালানোর জন্য মোটেও পর্যাপ্ত নয়। তাই তাদের জন্য শতভাগ অবসরকালীন ভাতা বৃদ্ধি করা একটি যৌক্তিক ও সময়ের দাবিতে পরিণত হয়েছে। যেহেতু অন্তর্বর্তী সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে, তাই একই সঙ্গে যদি অবসরকালীন ভাতা বৃদ্ধি করা না হয় তাহলে প্রবীণ অবসরপ্রাপ্তরা সমাজে কোণঠাসা হয়ে পড়বেন। এই অসহায় অবস্থান থেকে তাদের পরিত্রাণ দিতে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির কোনো বিকল্প নেই। উল্লেখ্য, কর্মচারী মহলের একাধিক সদস্য এই দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিয়েছিলেন, যা তার দৃষ্টিগোচর হয়েছে। অবশেষে তিনি বাস্তবসম্মতভাবে সেই দাবি মেনে নিয়ে আজ রাত ১২টার মধ্যে যে গ্যাজেট প্রকাশ করবেন তাতে এই বিষয়টি অন্তর্ভুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়াও বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়েও অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যে আলোচনা হয়েছে। তবে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এই দুটি ভাতা এখনই বা প্রথম ধাপেই চালু করা বা বাড়ানো সম্ভব হচ্ছে না।
তবে যেহেতু ধাপে ধাপে সকল দাবি পূরণ করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে, তাই দ্বিতীয় পর্যায়ে এই দুটি ভাতা সংশোধন ও বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ এখনই না হলেও অদূর ভবিষ্যতে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার পরিবর্তন আসবে। সাংবাদিকরা যখন পে কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন যে নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত টাকা বৃদ্ধি করা হবে, এ বিষয়ে কমিশনের প্রধান স্পষ্ট করে বলেন, যারা চতুর্থ শ্রেণীর বা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য বেতন সর্বনিম্ন 24,000 টাকা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চূড়ান্ত হিসেবে এর সামান্য কম অথবা বেশিও হতে পারে। যেহেতু আনুষ্ঠানিক ঘোষণার আগে গণমাধ্যমে পুঙ্খানুপুঙ্খ অঙ্ক প্রকাশ না করাই ভালো, তাই এই মুহূর্তে একেবারে সঠিক সংখ্যাটি বিশ্লেষণ করা সম্ভব নয়। তবে 24,000 টাকার আশেপাশেই বেতন নির্ধারণ করা হয়েছে বলে তিনি ইঙ্গিত দেন। উল্লেখ্য, সাধারণ কর্মচারীরা দীর্ঘদিন ধরে 35,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির দাবি তুলেছিলেন। কিন্তু পে কমিশনের বিশ্লেষণে দেখা গেছে, যদি হুট করে 35,000 টাকা বেতন বৃদ্ধি করা হয় তাহলে বাজারে এর বিশাল নেতিবাচক প্রভাব পড়বে এবং পণ্যের দামে প্রবল চাপ সৃষ্টি হবে। এতে করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে এবং যারা সাধারণ জনগণ বা বেসরকারি খাতে আছেন তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই জটিল আকার ধারণ করবে। তাই দেশের সামগ্রিক অর্থনীতি ও সাধারণ জনগণের কথা বিবেচনা করে বেতন 25,000 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখাকেই যৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে পে কমিশন। আজকের বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি 2015 সালে বাতিল হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, কর্মচারীদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে এটি অন্যতম এবং এটি তাদের পদোন্নতি ও আর্থিক প্রবৃদ্ধির সঙ্গে জড়িত। আমরা চেষ্টা করছি বন্ধ হয়ে থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার জন্য। যেহেতু এই দুটি ভাতা কর্মচারীদের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবদান রাখবে, তাই দ্রুত গতিতে এটা বাস্তবায়ন করা হবে। সুখবর হল, আজ রাত 12টার মধ্যে যে গ্যাজেট প্রকাশ করা হবে সেখানে একই সঙ্গে এই দুটি সুবিধা অর্থাৎ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংযুক্ত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে আজ রাত্রি হতে যাচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক স্মরণীয় রাত, যেখানে তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।